গরুর খামারের জন্য যে আমি এক ঘর বানাইছিলাম, সেই ঘরের অ্যাকচুয়ালি ড্রেন বানিয়ে যেটা পাইপ রাহিনা যেটা জায়গা বানাইছিলাম, তো সেই জায়গায় তার মানে পাইপ দিমু আজকে। সো পাইপ দেওয়ার জন্য আমি যাবো আজকে বাজারে। আর বাজারে যাওয়ার আগে যে দেখবানো শুন, বউ আমারে তার মানে আইসাইলে আগুন ধরিয়া ভাত রান্ধাইলো। তো তারপরে আমি এসে মুখ টুক ধুয়ে না তারপরে রেডি হয়ে নিছি। তো ফাইনালি এখন আমি যাবেন হইছিল বাজারে। আর বাজারে যাই তার মানে 4 ইঞ্চি পাইপ আনার লাগে। আর 4 ইঞ্চি পাইপ আইনা তার মানে হেড হেনে মুখে দিমু। পাইপ আনছিলাম ফার্স্টে 20 ফুট। তো 20 ফুট পাইপ আইনা তার মানে খাড়া পড়ে গেছে গা। তারপরে আবারও 7 ফুট আনলাম। তো যে বাইকে বাইন্দা তার মানে এহেন নিয়ে যাবেন হইছি বাড়ির মিহি। যে দোকানে পাইপটা আইনা টেনে বাড়ির মিহি যাবেন হইছি। আর বাড়ির মিহি যায় নাই। এই যে ফাইনালি এহেন হাতে যে আমার পাইপ আছে আর ওই যে তলে যেটা পাইপ দেখবেন হইছুন, ওই পাইপের নাগে আর এই পাইপের নাগে জোড়া দেবো। জোড়া দিয়ে ডাইরেক্ট তার মানে পাগারে যাতে পানি পড়ে, তো সেই হিসাবে তার মানে এসতে এটা বান্ধে দেবো। আর এমনি 2টা খোঁড়া করে তার মানে ডক করে বান্ধে দেবো। আর বান্ধে না দিলে কিন্তু ভালো হবে না। আর এখানে আমি যে বানিয়েছি হলো জনতা বাজারে। জনতা বাজারে গেতেছি এই জন্যে যে 10 কেজি খোলা সিমেন্টের নিগে। কারণ পাইপ যদি ড্রেনের মধ্যে আর ওয়াল, তো হিসেবে তার মানে প্লাস্টার করে দেন রাখবো, নইলে কিন্তু পানি লিক হবো। আর যত ময়লা বা যাবর সেখানে তলে তার মানে লেতরা হবো। তো সিমেন্ট নিয়ে আইলাম। আহার পরে যে আমি এনে বালু দিয়া তার মানে সবকিছু করবো। যে আমার পাশে যে দেখবানো অ্যাকচুয়ালি, তো এসতেই ড্রেন। সো এই ড্রেনের মধ্যেই তার মানে পাইপটা করছি ফিডিং করবো আর কি। তো ফিডিং সিডিং কইরে তার মানে এখন আমার শেষ সম্পূর্ণ কাম কাজ। তো কাম কাজ করে টরে শেষ হওয়ার পরে এখন আমি যাই হোক যেমন তারপরে এখন গরুরে কুড়া বানিয়ে দেবো। কুড়া বানিয়ে দেওয়ার পরে কটা খের খাবার দিম। বাই দ্য ওয়ে আজকের জন্য ব্লগ